রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম সহ এক যুদ্ধের মধ্যে যাচ্ছিলেন। পথের মধ্যে হঠাৎ আমার রাসূলের যারা সাহাবীরা আছেন এনাদের পানি শেষ। কারো গোসলের হাজত হয়েছেন, কারো ওযুর হাজত হয়েছেন, অনেক দূর সফর করছেন, অনেকের অনেক রকমের সমস্যা। আমার রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি নাই, আমাদের একটু পানি লাগবে। সাহাবীদের হদ ইয়া রাসূলুল্লাহ আর তো পানি শেষ, কি পানি দাও। আর ওয়াবিয়রে কি হইতো ও তো কিয়া করো আল্লাহর হাজত, আল্লাহর হাজত চাই কি পানি হইতো হইতো ইতারা হলো হয়ে যায় আল্লাহর হাজত আগুই রাসূলের হাজত কি সদ দেয়। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ পানি শেষ হয়ে গেছে, পানি লাগবে। আমার রাসূল বলে নাই তোমরা আল্লাহর কাছে গিয়ে চাও। আমার রাসূল বলেন, এ আমার সাহাবীরা, আমার আলী কোথায়? আলীকে ডাক দাও, আলীকে ডাক দাও। মাওলা আলী আসলেন। মাওলা আলীকে বলেন, পাহাড়ের ওই প্রান্তে একজন গোলাম উটের উপর সওয়ার হয়ে, তার কাছে মশক ভর্তি পানি আছে, তুমি যাও পাহাড়ের ওই প্রান্ত থেকে ওই গোলামটা একটু আমি রাসূলের কাছে নিয়ে আসো। আর হতো না বুঝুন, পাহাড়ের ওই প্রান্তে মানুষকে জারগুই কিলোই পানির মশক লই, মশক ওনারা যারা বিদেশি তারা দেখতেন মশক মশক পানির মশক লই জারগু তাদের মশক প্রতি মানুষই বলি আই। আচ্ছা আর হনসাই ফারর ওই ফ্রান্সে সিসি ক্যামেরা ছিল কি, ড্রোন ক্যামেরা হন না, ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট, তো স্যাটেলাইট ছিল না, ড্রোন ক্যামেরা ছিল না, তো আমার রাসূল দেখলেন কেমনে? কারণ আমার রাসূলের চোখ এগুলো আমার মতো চোখ না। জিবরিল আমিন বলেন, আমার রাসূলের যখন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সবকে সদর করা হয়েছে, আমি দেখতে পেলাম ফিহে আইনান, আমার রাসূলের কলবের মধ্যে দুটো চোখ আছে। আর বড় করে বলেন, রাসূলের কলবের মধ্যে কি আছে? দুটো চোখ আছে। আমার রাসূল ডাক দিচ্ছেন, ওই পাহাড়ের ওই প্রান্তে মানুষ হাজরতকে নিয়ে আসো। হযরত আলী দৌড় দিয়ে গেলেন। আমার রাসূল যেমন বলেছেন ঠিক তেমন পেয়েছেন, ধরে নিয়ে আসলেন আমার রাসূলের কাছে। ওই ব্যক্তি বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হযরত মাওলা আলী বলেন, আমি রাসূলের নির্দেশ পেয়েছি, ছাড়বো না। নিয়ে আসছে, কারণ ওই ব্যক্তির তকদির পরিবর্তন হবে সেটা তো আমার রাসূল জানেন। এতক্ষণ আসতে চাচ্ছে না, এতক্ষণ আসতে চায় না, এতক্ষণ অনেক টানাটানি করতেছে পালানোর জন্য। কিন্তু যখন আমার রাসূলের সামনে এসে পৌঁছে গেল, আমার রাসূলের সামনে আসার পরে এই ব্যক্তি আর যেতে চায় না। এই ব্যক্তির চোখগুলো আমার রাসূলের দিকে, আমার রাসূলের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন। আমি এটা কি দেখলাম? এটা কি কোনো মানুষ নাকি ফেরেশতা? আমি বুঝতেছি না এটা কি দেখতে পাচ্ছি। এত সুন্দর করে আল্লাহ কিভাবে বানাতে পারে, এত সুন্দর করে কিভাবে বানাতে পারে, এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি না। সেজন্য আলা হযরত বলেন, वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही पुल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं, वो कमाले हुस्ने हुजूर है। এত সুন্দর করে বানিয়েছেন কি গুমানের নকশ জাহানি, যেখানে একটা ত্রুটি পাওয়ার কোনো ধারণা কেউ করতে পারবে না। আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর রাসূল হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ার দেখে ওই ব্যক্তি হয়রান, তাকিয়ে আছেন আমার রাসূলের দিকে। আর আমার রাসূল বলেন, মশক দাও একটু আমাকে।
ওনার থেকে একটা মশক নিলেন, আমার রাসূল নূরানি হাত মুবারক ঢুকালেন। আমার রাসূলের নূরানি হাত মুবারক ঢুকাতে দেরি হলো না, এখান থেকে এমন ভাবে ঝর্ণা প্রবাহিত হলো, এমন ভাবে ঝর্ণা প্রবাহিত হলো। হযরত আনাস বিন মালিক বলেন, আমরা ওখানে 1400 কিংবা 1500 সাহাবী ছিলাম। আমরা 1400-1500 সাহাবী আমাদের প্রত্যেকের তৃষ্ণা নিবারণ করেছি, আমাদের বোতল মশকগুলো পরিপূর্ণ করেছি, আমাদের উটকে খাওয়াইছি, আমাদের ঘোড়াকে খাওয়াইছি, আমরা গোসল করেছি, আমাদের উট ঘোড়া গোসল করিয়েছি। আমাদের সব কিছু যখন শেষ হয়ে গেল, আমার রাসূল ডাক দিলেন, তোমাদের সবার হাজত শেষ হয়েছে কিনা? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার কাজ শেষ হয়ে গেছে। আমার রাসূল নূরানি হাত মুবারক যখন মশক থেকে তুললেন, ওই মশকের পানি কমার তো দূরের কথা, বরং আরো বেড়ে গেছে। পানি ন হবে আরো না, পানি ন হবে আরো কিয়া, কারণ রাসূল হাত ডলে দে তার নমাতে ও ভাই ওনারা হন না, রাসূল হাত ডলে দে में या 3 जीरो का ऋणी मिसले तो ना अनफी अतशों व सखाकतमो आगे सोए पाके अपरी करमो आगे सोए पाके अपरी करम बर सनेहारे रिमी झिमी रिमी झिमी बर सनेहारे रिमी झिमी रिमी झिमी दो बूंद इधर भी केरा जाना यार सोलल ला यार सोलल लाया हबीबल यार सोलल। সবাই একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মুবারক তুলে নিলেন, পানি বন্ধ হয়ে গেল। এই সাহাবীরা, তোমাদের তো পানি আনা নাই, তোমাদের তো খাবার আছে, তোমাদের যার যা আছে তার জন্য তোমরা একটু উপঢৌকন দাও, একটু উপহার দাও। সবাই মিলে তাদের থেকে কিছু কিছু জিনিস জমা করেছেন, গাট্টি বেঁধে ওনাকে দিয়েছেন। উনি এগুলো নেওয়ার পরে যখন আমার রাসূল বিদায় দিয়ে দিলেন, ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমি খালি যাব? বলেন না, খালি যাব না, আপনার কাছ থেকে আমি খালি যেতে চাই না। আর আমার রাসূল এটা ওই জাত যার কাছ থেকে কেউ খালি যেতে হয়। বলেন না, খালি যেতে হয়। আমি আপনার কাছে টাকা পয়সা গিফট চাচ্ছি না, বরং আপনি আমাকে ঈমান নামক একটা মহান দৌলত, যেটা আপনি রাসূলের কাছে আছে, আমাকে একটু ঈমান নামক দৌলত দিয়ে ধন্য করে দিন। এতক্ষণ আসতে যাচ্ছে না, এখন বলে যে আমাকে কি করেন, ঈমানের দৌলত দেন, আমাকে একটু ঈমানের দৌলত দেন। আমার রাসূল খুশি হয়ে গেলেন। আমার রাসূল তাকে পরিয়ে দিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যখন এই ব্যক্তিকে ঈমানের দৌলত দিয়ে সরফরাজ করে দিলেন, এই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য হয়ে গেলাম। আমার রাসূল বলেন, তোমার আর কিছু লাগবে নি? আর কিছু চাওনি বলো, আর কিছু চাওয়ার আছে কিনা বলো। এই ব্যক্তি বলেন, না, আর কিছু তো চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই, আমি আর কিছু চাই না। কিন্তু আপনি রাসূল যদি দিতে চান, একটা জিনিস দিতে হবে, আমি যেটা চাইবো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন যে কি, আপনি যা ইচ্ছে তা দেবেন না, আমি যেটা চাইবো ওটা দিবেন। আমার কাছে কেউ যদি 1 লক্ষ টাকা চায়, আমি দিতে পারবো? পারবো না তো। কথা বলেন ঠিক না?
কিন্তু আমার রাসূল যাকে আল্লাহ মুখতারে কুল বানিয়েছেন, কায়নাতের মালিক ও মুখতার বলে বানিয়েছেন, আমার রাসূল বলেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে, জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর চাবি আল্লাহ আমি রাসূলকে দান করেছেন। আর বড় করে বলেন, আমার রাসূলের কাছে যেহেতু সবকিছু আছে, তাহলে দিতে কোনো অসুবিধা? মাতন্ন বাজে দিতে অসুবিধা আছে না? ওনারা হস্ত হনো দিতে হনো অসুবিধা, সাইলি দিতে হলে যাতে একদিন আছে। সেজন্য আমরা বলি নবী মুখতার কুল হে জিসকো जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, गमों की धूप पे वो साए जुल्फे दुता कर दे। जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। सुभानाल्लाह। আল্লাহর রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলেন একটা জিনিস দিতে হবে, যেটা আমি চাইবো। বলো 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 কি চাও কি চাও বলো। আমার রাসূল না বলে, না বলে আমি তুমি যেটা চাইবে এটা কেমনে দিব, আমার কাছে থাকলে না দিব, আমি হলে সেটা বলতাম। কিন্তু আমার রাসূল বলেন না না না, তুমি যা চাইবে আমি তাই দান করব। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন হুয়াল্লাযী ইউসাফফিরু ফিল আরহামে কাইফা ইয়াশা, আল্লাহ মানুষ বানিয়েছেন, কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে বেটে, কাউকে লম্বা, আল্লাহ যেমন করে বানানোর সবকিছু মায়ের পেটে থাকতে আমাদের জন্য নির্ধারণ করেছেন। কে কেমন হবেন এটা আল্লাহ সূরত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরত দেনেওয়ালা কে? বড় করে বলেন কে? কিন্তু আমার রাসূলের কাছে যখন এই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই একটা জিনিস দিতে হবে, আমার রাসূল বলে চাও চাও। এই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একেবারে কালো কুৎসিত, সবাই আমাকে দেখলে হাবশী বলে, কালো মানুষ বলে, সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি রাসূল আমাকে দিতে চান তো তাইলে আমার এই কালো চেহারা আপনি রাসূল সুন্দর করে দে। রাসূল দিতে পারে না পারে, বড় করে হন পারে না পারে। আমার রাসূলের কাছে চেয়েছেন, আমার রাসূল খালি দিয়েছেন, এমন কোনো প্রমাণই নাই। সুবহানাল্লাহ। सायल जो कभी दर पर आया खाली न कभी उसको फेरा, जो उसने मांगा वही दिया, तेरे जो दुसखा का क्या कहना, ऐ अहमद मुर्सिल नूर खुदा, तेरे साथ सफा का क्या कहना। সায়েল যখন যা চেয়েছেন দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন আসো আসো, ঠিক আছে তোমার আশা পূরণ করব, তুমি যা চেয়েছো তাই দেব। সামনে রাখলেন আমার রাসূলের নূরানি দস্তে পাক, ওই মানুষের মাথা থেকে শুরু করে সিনা পর্যন্ত টেনে দিলেন, হাত দিয়ে একটু মালিশ করে দিলেন, হাত দিয়ে মালিশ করে দিলেন, হাত দিয়ে মালিশ করে দিলেন। হাত দিয়ে মালিশ করতে দেরি হলো না, একেবারে কালো একজন হাবশের মানুষ, একজন কালো একজন হাবশের মানুষ, এটা দেখতে আরবের সুন্দর মানুষ হয়ে গেল। কালো হাবশী মানুষ করলে কি দিয়া হরিয়ার মানুষ ডুললে আর বড় ডুললে
আর জেলে সাদা সাদা মানুষই বো সাদা কি মানুষই বেজতে বাস ইকিন দৌলত দৌলত বেকিন ভাইয়ে রসুলতুন গেই গুই বা পারের হাসা হাসি কি উটি বেলো ই মশক মশক লইরা হাসা হাসি কি হাসা হাসি যেতে গিয়ে ইতারা বেকুন লাড়ি সুগালো তুই দিক্কি হনে আর নিবি তুই তার গোলাম লাড়ি সুগালো বেকুন কি তুই দিক্কি আজি তালি মারি ফেলি এর দেখাতে না উঠি তার আরিবে ঠিক আছে মশক যেগুনি তারার কোন নাম লেখা আছে নাম বরাবর আছে মশক ওই তারার উটোই তারার কিন্তু উদ্দে যাবে বইতে কি বই তারার ন হন না উদ্দে যাবে বইতে কি বই তারার বিয়াক গুনায় লাড়ি দি মার শুরু করছে তুই সইয়ে তুই আর গোলামরে মারি আর উত্তর লই দে ভাগ্য বালা আর গর দুধ দিছিস আর ভাই তুই যাতে মারা দুধ যাবে ডাক দে ও আব্দুল্লাহ ও আব্দুর রহিম ও আব্দুল ওয়াজেদ ডাক দে নাম ধরে ডাক দে তার নাম কেন জানে সুরাইয়ার নাম কেন জানে সুরাইয়া কেন নাম জানে অবাক বেগুন খদ ওয়াই তোর গোলাম আই তোর গোলাম অমুক 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 হ্যাঁ তুই আর গোলাম তুই আর গোলাম বলি তুই তো শালা আছিলে তুই দলা হইলে কেন হতা হন না তুই তো শালা আছিলে তুই দলা হইলে কেন তুই আর গোলাম বলি হইতা এই ব্যক্তি বলতে লাগলেন আজকে আমি একজন মহান ব্যক্তির সাক্ষাৎ পেয়েছি আজকে আমি কুল কায়নাতের মালিক ও মুখতারের সাক্ষাৎ পেয়েছি আজকে আমি ওই মহান জাতের সাক্ষাৎ পেয়েছি যার কাছে কেউ চেয়েছেন খালি আসতে হয় নাই এমন ব্যক্তির সাক্ষাৎ হলো আজকে আমার সঙ্গে দেখা হয়েছে তিনি আমাকে ডেকে নিয়ে আমাকে এমন নিয়ামত দিয়েছেন আমিও ওই প্রিয় বান্দার আল্লাহর প্রিয় বান্দার গোলাম বনে গেছি আমি ওনার হাতে ইসলাম গ্রহণ করেছি আমাকে উনি হাত বুলিয়ে দিয়েছেন আমার চেহারার রং পরিবর্তন আমার জিসিমের রং পরিবর্তন হয়ে গেছে এই কথা শুনতে দেরি নাই এরা বলতে লাগলেন চলো চলো আমাদের কেউ নিয়ে চলো আমরাও যাব ওই রাসূলের কাছে গিয়ে আমরাও আমাদের ঈমানের দৌলত নিয়ামত আমরা অর্জন করব চিন্তা করেন এখানে কয়টা জিনিস পেলাম প্রথম নাম্বার আমার রাসূল পাহাড়ের ওই প্রান্তে কি হচ্ছেন সেটা দেখেন আর ওহাবি মওদুদি বল্টুরা এখানে মাহফিল চললে মাহফিলের টেবিলের নিচে গুতো সাহাবা লাড়ি দি গুতো ছাড়তো নবী হুন দেখছি আর কোন তো নাউজুবিল্লাহ খুব বেশি লাগি না হন নাউজুবিল্লাহ হন না ভাই টেবিলের তলে দি গুতো ছাড় আরে ভাই রাসূল সেই মহান জাত যিনি জান্নাতের খবর দিতে পারেন যিনি জাহান্নামের খবর দিতে পারেন রাসূল সেই জাত যিনি আরশের মধ্যে কি হচ্ছেন খবর দিতে পারেন রাসূল সেই জাত যিনি কবরের মধ্যে আযাব হচ্ছেন সেটা খবর দিতে পারেন রাসূল সেই জাত যিনি কবরের মধ্যে কি কারণে আযাব হচ্ছেন সেটার খবর দিতে পারেন রাসূল সেই জাত কখন কিয়ামত হবে ওই কিয়ামতের সময় কার আযাব বেশি হবে কেমন হবে ওই জাহান্নামের মধ্যে কাদের সংখ্যা বেশি হবে সবকিছুর হিসাব দিতে পারেন তিনিই তো আমাদের কথা বলেন ঠিক না ঠিক তিনি কাদের নবী বলেন কাদের নবী আর বড় করে হন কাদের নবী আর বড় করে বলেন কাদের নবী তো সেজন্য আমরা বলি সবসে আলা আলা বি সবসে বালা ওয়ালা अपने बोला का प्यारा हमारा नबी दोनों आलम का तोला हमारा नबी सबसे आला हो रानबी सबसे बा বড় করে বলুন সুবহানাল্লাহ আমাদের নবী সবকিছু দিতে পারে এটা আমাদের ভিতরে বিশ্বাস বড় করে বলুন আছে কিনা আমার রাসূল এই হাদিসের মাধ্যমে এটা মুসলিম শরীফের মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন এই একটা হাদিসের মধ্যে আপনি কয়টা জিনিস পেলেন
প্রথম নাম্বার দেখেন, আমার রাসূল ওই পাহাড়ের ওই প্রান্তে কি আছে খবর দিচ্ছেন। দুই নম্বরে আমার রাসূলের নূরানি হাত মুবারকের মর্যাদা প্রকাশ করলেন। কয়টা গেল? দুইটা। তিন নাম্বার, আমার রাসূল চাইলে তো যে কোনো একটা পাত্রের মধ্যে হাত ঢুকাই দিলেও তো হইতো, অথবা মাটির মধ্যে, যে রাসূল এমনি মশকের মধ্যে হাত মারি বাইর করতে পারে, সেই রাসূল মাটিতে মারলেও বাইর করতে পারতো না। কথা বলেন না? হ্যাঁ, উনি বলতেছেন এগুলোর নাম আপনাদেরকে, সবগুলো আমার রাসূল হাত মারছেন হয়ে গেছে। এখানে আমার রাসূল হাত মারলে হইতো না? মাতন না হইতো না, হইতো না। হাত মারলে হইতো তুই জি জমজম কো পারি দে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পা মুবারকর নূরানি গুতোই ইবে ফাদি বাড়ি হইছে তে বাড়ির লগে জমজম কো পারি গি তোরে যেবে ইমামুল আম্বিয়া ইবে যদি আব্দু সোয়ার মত সাগর হইতো না। কথা বলেন। হ্যাঁ, বিরেশা হইতো না আর আত্মদরহান নাই। কিন্তু আমার রাসূল আবার ওখান থেকে গোলাম আনতে বললেন কেন? ওকে দড়িয়ে আনতে বললেন কেন? কারণ আমার রাসূল জানেন ওই পাহাড়ের ওই প্রান্তে যে ব্যক্তি আছেন তাকে আনার পরে তার মাধ্যমে তার পুরো কওম, পুরো জাতি সবাই ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবেন। এটা আমার রাসূলের দূরদর্শিতা, জ্ঞানের প্রশস্ততা। যারা বলেন রাসূল ওয়াহিদ, ইসনাইন, সালাস এগুলো জানতেন না, রাসূলের কাছে কোনো অক্ষর জ্ঞান ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন। যারা বলেন রাসূলের কাছে অক্ষর জ্ঞান ছিল না, আমি বলবো রাসূলের কাছে অক্ষর জ্ঞান সামান্য বিষয়, এটা তো একেবারে সামান্য তুচ্ছ বিষয়। আমার রাসূলের জ্ঞানের প্রশস্ততা, আমার রাসূলের জ্ঞানের প্রশস্ততা কত দেখো। আমার রাসূল জানেন যে ওই ব্যক্তিকে নিয়ে আসলে তার কারণে পুরো কওম সহ সবাই মুসলমান হয়ে যাবে। যে রাসূল সবকিছু দুনিয়াদারের সব খবর রাসূল জানেন, সেই রাসূলকে আপনি কি বলবেন?